একটু ঘুরে এলো এবার 2 দিন ঘুরে এলা ঘুরা সমস্যা নাই এন্দে কতক্ষণ ধরে রাখবি এন্দে কতক্ষণ ধরবি মৌলানা সামনে কতক্ষণ ধরে রাখবি। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন এই মুসিবত থেকে মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। এগুলি আমরা করবো ইনশাআল্লাহ। আজ ইস্তেগফার করবো, আল্লাহ পাকের নিকটে ইস্তেগফার করবো, তওবা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যেও শান্তি দেবেন, পরকালেও শান্তি দেবেন। মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে মানে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত রাখবে। সবাই চেষ্টা করবো ভাই জীবনে আমল বানাই। আজকে তো আমরা এই মোবাইল পাই, 2-3 সময় পাইলে মোবাইলের মধ্যে খরচ করি, কিন্তু এই যে আমার হায়াতটা বরবাদ হয়ে গেছে, মোবাইল জীবনী করলাম, লাস্ট পর্যন্ত হয়তো রেজাল্ট আসে শূন্য, কিছু লাভ নাই। যুগের শান্তি আর হইল আমার এই সময়ের অবস্থা। আজকে এই সময় বসে মৃত্যুর কথা স্মরণ করার সুযোগ পাই না, ইস্তেগফার করার কথা সুযোগ পাই না, তারপরে মৃত্যুর কথা স্মরণ করার সুযোগ পাই না, কিন্তু বিকাশকার করার কথা মনে পড়ে না, যার জন্য অন্তঃকরণ এমন শক্ত হইতেছে আর কারণে ইবাদতের প্রতি আমাদের ঢুকে না। জন্য ভাই সবাই ইবাদতের প্রতি সময় থাকতে কাজে লাগাই, মনে থাকে সময় থাকতে কাজে লাগাই। মরে যাওয়ার পরে যখনই পেরেশানি বাড়বে তখন হাঁটারও চেষ্টা করলে কোনো কাজ হবে না। যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর আল্লাহ পাকের নিকটে আবদার করলেও আর সময় পাবো না। চোখ বন্ধ হওয়ার আগেও তো যখন হুঁশ থাকে, আজরাইল যখন আমরা দেখতে পাবো, তখন আল্লাহ পাকের কাছে প্রস্তাব জানাইলেও আর সময় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত সময় ছিল দেওয়া হয়েছে, আর 1 মিনিটও বাড়ানো যাবে না, কমানো যাবে। এই জন্য ভাইরা সময় থাকতে নিজে চিন্তা করি। আজকে দুনিয়ার ঝামেলায়, দুনিয়ার পেরেশানিতে পরিবার পরিজনদেরকে শান্তি দেওয়ার জন্য কাম পাতালে ফালাই দিচ্ছি, তারপরে হারাম হালাল সব কামাই করতেছি, পরিবার পরিজনদের শান্তির জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু দেখা যাবে পরিবার পরিজনদের মানুষের শান্তির জন্য আমি বহুত কিছু করলাম, কিন্তু হালাল হারামের প্রতি খেয়াল করলাম না। মরণের পরে কিন্তু হ্যান্ডকাপ আমার লাগানো, তখন কিন্তু আমার জীবিত যারা আছে কেউ যাবে না আমাকে। আলহামদুলিল্লাহ, তারা টাকা উঠাইছে, টাকা ইনকাম আমরা করে নিই, একই কর তাহলে কেউ একই করে অসুবিধা নেই। আরে সব সময় না তো কোনো পয়সা কোনো দিতে হয়। উদ্দেশ্যে আমি ছোট কথা বলতেছি, দয়া করে হবে আমরা অল্প কয়েকদিন আমরা টাকা হিসেবে করবো, কিন্তু আপনাদের সাথে একটা আবদার রাখতেছি আগামী ঈদুল ফিতরের জন্য আমরা যারা কালেকশন করি, টাকা কালেকশন মসজিদের মাঠের ইমাম সাহেবের টাকা উঠাইতে না উঠাইতেই আমরা একদমই ওই বাজারে ওই মাথা যাইতে হয়, ওই মাথা যাইতে হয়। এটা কিন্তু আসলে খুব সুন্দর। আমি মনে করবো আগামী ঈদুল ফিতরে নামাজ আমরা প্রথম কাতার করে দেবো, কাতার করা শেষ কমপ্লিট 5 মিনিট আমরা বসবো, 5 মিনিট বসার পরে আমরা সকলে টাকা উঠাই দেবো। নামাজের পর পরে দর হয়ে যাবে, যা জিনিসটা চলে যাবেন, আমরা যে কয়জনে কালেকশন করবো আমরা হিসাব নিকাশ করবো। এটা আমার সকলের কাছে অনুরোধ রাখলাম, আপনারা সকলে এই অনুরোধটা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। فيتوجه شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله
الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সূরা ইখলাস পড়ব আমরা 10 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পড়ে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা বিরাট প্রাসাদ তৈরি করবে হুজুর হাদিসটা এই কথাটা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তাহলে তো বেশি করে পড়া দরকার জান্নাতের মধ্যে বেশি প্রাসাদ হবে হ্যাঁ নবী বলেন যে যত বেশি পড়বে তার জন্য আল্লাহ তাআলা দেবেন আল্লাহ তো দিতে রাজি এই জন্য বেশি বেশি করে দুনিয়া পড়বো সূরা ইখলাস করে এটা ফজিলত অনেক বেশি 3 বার পড়লে এক কোরআন খতমের সব পাওয়া যায় আমরা তো সবাই জানি না অনেকে আসে এক কোরআন পড়তে জানে না কিন্তু সূরা ইখলাস জানে তাহলে আমরা অনেক নেকি কামাই করতে পারবো তো যদি কোনো ব্যক্তি এভাবে প্রতিদিন 100 বার পড়ে তাহলে বিল্ডিং কয়টা হবে 10 বার পড়লে একটা প্রাসাদ হবে তাহলে 100 বার পড়লে 10টা তাহলে একটা প্রাসাদ একটা ইট হবে মোতি একটা ইট হবে জমরদত পাথরে একটা ইট হবে ইয়াকুতে এরকমভাবে যে পাথরগুলি কথা বললাম পৃথিবীতে পাওয়া যাবে না আর একটা পাথর কেনার ক্ষমতা কারো নাই কিন্তু জান্নাতি পাথর আল্লাহ এইভাবে জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন লাইট লাগবে না সেখানে একটা মোটি পাথর যদি